আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক এগেইন টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, আমরা অনেকেই নিও বক্সে কাজ করতেছি। আজকে আমি আপনাদেরকে নিও বক্সের মতোই হুবহু একটা সেম সাইট আপনাদের সামনে শেয়ার করব। সাইটটার নাম হলো codebox.com। ওকে, তো এই সাইট সম্পর্কে আমি আপনাদেরকে কিছু কথা প্রথমে একটু বলে রাখি ভূমিকাতে। এই সাইটটা কিন্তু একেবারে নিও বক্সের মতো হুবহু সেম। এই সাইটটা আছে কিন্তু 2022 সাল থেকে শুরু করে 2023 সাল, তার মানে অলমোস্ট 1-1.5 বছর মতো এই সাইটটা আছে, খুব বেশি দিন নয়। এটা কিন্তু নতুন একটা সাইট। এবং আমরা যদি এটার জন্য ট্রাস্টপাইলটের এদের রেটিং দেখি, তাহলে কিন্তু এদের রেটিং দেখবো যে এদের এখানে 5 রেটিং আছে। যেহেতু এটা নতুন সাইট, এই জন্য কিন্তু খুব বেশি রিভিউ নেই, 5টা রিভিউ আছে এবং এখানে কিন্তু আউট অফ 5-এর ভিতরে কিন্তু 4 রেটিং আছে। এটা হলো এদের ট্রাস্টপাইলটের রেটিং। এবং এদের যদি পেমেন্ট প্রুফে যাই, নিচে আমি দেখবো যে এদের পেমেন্ট প্রুফ নামে একটা জায়গা আছে। এখানে দেখেন পেমেন্ট প্রুফ, আপনার হিউজ পরিমাণে একটা পেমেন্ট প্রুফের লিস্ট কিন্তু তাদের এখানে আছে। এবং আমার জানা মতে এই সাইটটা কিন্তু এখনো পর্যন্ত 100% আপনার পেমেন্ট করে আসতেছে, যার কারণে কিন্তু পেমেন্টের লিস্টটা এখানে দেখা যাচ্ছে। ওকে, সো আশা করি বুঝতে পারছেন যে এই কোডবাক্সও কিন্তু পেমেন্ট করে। এবং এটার এখন যে ডোমেইন নেম, এটা 2022 সালে নাকি রেজিস্ট্রেশন হয়েছে। তো চলুন আমরা এটা একটু চেক করে দেখি যে আসলে 2022 সালে এটা রেজিস্ট্রেশন হয়েছে কিনা এবং কতদিন এটার মেয়াদ আছে। তো তার জন্য আমরা এখানে গুগলে আসবো, এসে সার্চ দেবো ডোমেইন এক্সপায়ার চেকার। এটা লিখে সার্চ দিলে আমাদের এখানে দেখবেন অনেকগুলো সাইট চলে আসবে। সো আমরা এখান থেকে ওয়েবসাইট প্ল্যানেট নামে যে অপশনটা আছে এটাতে আসবো। আসার পরে আমাদের যে ডোমেইন নেমটা, এই ডোমেইন নেমটা মানে এই ওয়েবসাইটের যে নামটা, এই নামটা আমরা এখান থেকে কপি করব। কপি করে এখানে আমাদের দেখেন এক্সাম্পলের দিয়ে আছে www ডট, এটা লিখে জাস্ট আমরা এখান থেকে চেকে ক্লিক করব। চেকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা এটা কিন্তু চেক করা আমাদের শুরু হয়ে যাবে। তো দেখেন এটা কিন্তু ওরা যেটা বলছে যে ওটা কিন্তু ওটার 100% সঠিক। ডোমেইনটা কিন্তু রেজিস্ট্রেশন করছে হলো 22 সালের আগস্ট মাসে এবং এটা লাস্ট আপডেট করছে আবার জুলাইয়ের 23 সালের জুলাই মাসে, 24 সালের আগস্ট মাসের 25 তারিখ পর্যন্ত। সো এই হলো আপনার টোটালের ডোমেইন স্টোরি। সো কোডবাক্স সম্পর্কে মোটামুটি আপনাদের ধারণা দিলাম যে এটা 2022 সাল থেকে আসছে, নিওবাক্সের মতোই। তো বন্ধুরা, আমাদের কাজ করতে হলে ফার্স্টে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সঠিকভাবে। তো সঠিকভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন, গেলে ওখানে একটা লিঙ্ক পেয়ে যাবেন। আপনাদের গুগল ক্রোম বা অন্য কোনো ব্রাউজারে এসে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে বন্ধুরা আপনাদের সাইটটাতে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। দেন আমরা যেহেতু এখানে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, দ্যাটস ওয়াই এখান থেকে রেজিস্টারের একটা ক্লিক করে দেবো। আমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটা অনেকটা আমাদের যে নিওবক্স ছিল নিওবক্সের মতোই। ওকে, সো এখানে আমাদের ফার্স্টে ফুল নামটা দিয়ে দিতে হবে, তারপর আমাদের ইমেল অ্যাড্রেস, তারপর এই যে ইমেল অ্যাড্রেস, সেম ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে রেফারের এখানে কিন্তু আমাদের নাম চলে আসবে। সো বন্ধুরা, এখানে ইউজার নেমের ক্ষেত্রে একটা কাজ করবেন, আপনাদের যে নাম থাকবে সেই নামের সাথে কোনো সংখ্যা অ্যাড করে দিবেন। এরপর আপনাদের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন। দেন সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন, উপরে যে পাসওয়ার্ডটা দিবেন। সো বন্ধুরা, আমি আমার ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করে আসি। সো অল রাইট বন্ধুরা, আমাদের যে ইনফরমেশনগুলো ছিল, আমাদের সমস্ত ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করে দিলাম। আমাদের প্রথম ফুল নেম, এবং ফুল নেমটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী দেবেন। যে ইনফরমেশনগুলো আছে সবগুলো ইনফরমেশন এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন একটা নিচে অপশন আছে আই অ্যাম এ হিউম্যান, এটাতে একটা ক্লিক করে দেবো। সব এখানে একটা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে একটা ক্যাপচা দিতে পারে। সো বন্ধুরা, আমাদের এখানে একটা ক্যাপচা চলে আসছে। সো এখন ক্যাপচাটা আমরা এখানে ফিল আপ করবো। এখানে বলেছে কি যে এখানে একটা অবজেক্ট আছে কোনটা। সো দেখেন এখানে অনেকগুলো অবজেক্ট আছে, তার ভিতরে এগুলো কিন্তু সবগুলো সেম। এখান থেকে এই অবজেক্টটা আলাদা। তো আমি এটা থেকে এখান থেকে সিলেক্ট করে জাস্ট নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে বলছে যে এখানে অনলি ওয়ান্স, এখানেও কিন্তু সেম বলছে যে এখান থেকে কোনটা আলাদা। তো দেখেন এইগুলো কিন্তু অনেকগুলো আছে, শুধুমাত্র এটা নাই। তো তার জন্য আমরা এখান থেকে এটাতে সিলেক্ট করলাম, করার পরে আমরা এখান থেকে ভেরিফাইতে ক্লিক করলাম। ভেরিফাইতে করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা আমাদের কিন্তু এটা হিউম্যান ভেরিফাই করা হয়ে গেছে। এখানে আরও একটা চেকমার বক্স আছে যে আই রিড দ্য অ্যাগ্রিমেন্ট। সো আপনারা এখানেও একটা ক্লিক করে দেবেন, দিলে এটা চেকমার বক্স হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনাদের সমস্ত ইনফরমেশন সব কিছু ঠিক আছে কিনা আরও একবার চেক করে নিতে চাইলে চেক করে নেবেন, নিয়ে আপনারা এখান থেকে সাবমিটে একটা ক্লিক করে দেবেন। সো বন্ধুরা, উই হ্যাভ সেন্ট ইউ ইমেল, প্লিজ চেক ইউর ইমেল ইনবক্স টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। তো এখন আমাদের কী করতে হবে, আমাদের ইমেলটাতে যেতে হবে, যে আমাদের এটাকে এখন অ্যাক্টিভ করতে হবে। তো আমাদের মেইলটা এখন ওপেন করছে, দেখেন আমাদের এখানে কিন্তু মেইল চলে আসছে। সো আমরা এখান থেকে কোড বাক্সের এটাতে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে বন্ধুরা দেখেন এখানে কিন্তু একটা সুন্দরভাবে লিঙ্ক দিয়ে দিছে। সো এই লিঙ্কটা হলো আপনাকে একটা ক্লিক করতে হবে, এখানে যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কে একটা ক্লিক করতে হবে। সো আমি এখানে একটা লিঙ্কে ক্লিক করে দিলাম। দেওয়ার সাথে সাথে বন্ধুরা আমাদের নতুন একটা পেজে নিয়ে চলে আসবে। দেন এখানে বলেছে কি ইউজার নেম দিয়ে দিচ্ছে, এখানে অ্যাক্টিভেশন একটা আইডি দিয়ে দিছে এবং নিচে দেখেন অ্যাক্টিভ করার একটা অপশন আছে আর ক্যান্সেল। তো অ্যাক্টিভে ক্লিক করে দিলাম। দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখেন আমাদের কিন্তু এখন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবং তো এখন আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে লগ ইন করতে হবে। তো তার জন্য এখান থেকে লগ ইন একটা ক্লিক করে দেবো। লগ ইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা আমাদের যে ইউজার নেম ছিল সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে এগেইন আই অ্যাম এ হিউম্যান এটাতে একটা ক্লিক করতে হবে। আপনাকে এখানে কিছু সময় অপেক্ষা করতে হতে পারে। সো এখানে বলছে যে
অনেকগুলো পিকচার আসছে যেটা নেভার রিপিটেড, তার মানে দেখেন এই পিকচারগুলো কিন্তু অনেকবার আছে, কিন্তু শুধু এই পিকচারটা কিন্তু নাই বেশিবার, মাল্টিপল বার। সো এখান থেকে এটা সিলেক্ট করে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব। দেন এখানেও কিন্তু সেম অনেকগুলো পিকচার দেখেন এখানে আছে, শুধুমাত্র এইটা নাই। তো দ্যাটস আমরা এখান থেকে এটা সিলেক্ট করে ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের এখান থেকে ভেরিফাই করা হয়ে গেছে। দেন আমরা এখান থেকে সাবমিট একটা ক্লিক করে দেবো। সো সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা আমাদের কিন্তু লগ ইন হয়ে যাবে। দেখেন লগ ইন ইন্টারফেস কিন্তু হুবহু সেই নিও বক্সের মতোই ওয়ান কাইন্ড অফ। সো নিও বক্সে যারা কাজ করেন তাদের আশা করি এই সাইডে কাজ করতে কোনো ধরনের সমস্যা হবে না। তো বন্ধুরা আপনারা কোড বক্সে লগ ইন করার পরে কিন্তু এরকম একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন, এবং এখানে দেখেন হুবহু ইন্টারফেসটা একেবারে নিও বক্সের মতোই। তো আজকে আমি আপনাদেরকে এখানে বেসিক্যালি কী ধরনের কাজগুলো করতে হবে যারা নিও বক্সে করেন তাদের জন্য এটা একেবারে পানির মতো সহজ হবে। তারপর এখান থেকে দেখেন অ্যাডভার্টাইজার প্যানেল আছে, তারপর মেসেজ সিস্টেম আছে, তারপর আপগ্রেড সিস্টেম আছে। সো এখান থেকে আমরা বেসিক্যালি এখান থেকে আর্ন করব। তো আর্ন করার জন্য দেখেন এখানে উপরে আর্ন মানি নামে একটা অপশন আছে। সো আমরা এখান থেকে আর্ন মানিতে ক্লিক করব। করার পরে দেখেন এখানে একটা অপশন পেয়ে যাবো ভিউ আউট, ওভারঅল, পেইড, সাইন আপ, তারপরে অ্যাড গ্রিড, লিডার বোর্ড, এরকম বিভিন্ন ধরনের আছে। সো আমরা এখান থেকে মনে করেন যদি ভিওয়ার্ডে ক্লিক করি, ভিওয়ার্ডে ক্লিক করলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের অ্যাড আসবে। তো তার আগে এখানে আবারও হিউম্যান ভেরিফিকেশনটা করতে হবে। তো তার জন্য আমি এখান থেকে আই এম হিউম্যান এটা ক্লিক করে দিলাম অনলি ওয়ান্স, তার মানে এখান থেকে কোনটা এক্সেপশনাল সে এক্সেপশনাল আছে এইটা। তো দ্যাটস আমি এখান থেকে এটা ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম। দেন এখানেও আবার এক্সেপশনাল আছে এটা ক্লিক করে আমি এখান থেকে ভেরিফাইতে ক্লিক করলাম। ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা আমাদের এটা আশা করি হিউম্যান হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে গিভ মি অ্যাক্সেস এটাতে একটা ক্লিক করে দেবো। ইউ নিড টু ভিউ অ্যাট লিস্ট 4 অ্যাডস। সো বন্ধুরা আমরা নিউ বক্সে যেমন কিন্তু এখান থেকে প্রতিদিন 4টা অ্যাড কম্পালসারি দেখতাম, এখানেও কিন্তু সেম সিস্টেম, অ্যাডভার্টাইজমেন্ট টু আর্ন ক্লিক মোর ফ্রম ইউর রিফারেলস টুমোরো। সো প্রতিদিন কিন্তু আমাদের এখানে 4টা অ্যাডে ক্লিক করতেই হবে, ঠিক আছে। সো এখানে দেখেন আপনার অ্যাডমিন অ্যাড আছে, তারপর ভিজিট সাইট আনলক অ্যাড। তো এখান থেকে আপনার আসার পরে প্রথম যে অ্যাডভার্টাইজমেন্ট থাকবে এই অ্যাডমিন অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করতে হবে। অ্যাডমিন অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে আপনাদের এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে, অপেক্ষা করলে আপনাদের এখানে একটা নতুন অ্যাড আসবে। সো এখানে একটা জিনিস দেখেন আপনার লোড হচ্ছে, সো এই লোড হওয়া পর্যন্ত আমাকে কিছু সময় এখানে অপেক্ষা করতে হবে। হুবহু কিন্তু ইন্টারফেসটা সেম না হলেও কাজ কিন্তু অনেকটাই নিও বক্সের মতোই, অনেকটা না প্রায় কিন্তু 100%ই নিও বক্সের মতো বলা যায় কাজগুলো। তো বন্ধুরা এই সাইডে আসার পরে এখানে কিছু সময় একটু উপর নিচে যাবেন, তাহলে দেখবেন আপনার এটা দ্রুত লোড হয়ে যাবে। যাওয়ার পরে বন্ধুরা দেখেন আপনাদের এখানে কিন্তু চলে আসছে। তারপর এখানে দেখেন কি বলছে, ক্লিক দ্য আপসাইড ডাউন পিকচার। তো কোনটা পিকচারটা নিচের দিকে আছে সেটা বলছে। সো এখানে এই পিকচারটা নিচের দিকে আছে, দ্যাটস আমি এখান থেকে এটাকে ক্লিক করলাম, এটাতে ক্লিক করে দিলাম। তো দ্যাটস আমরা এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা আমাদের এখানে বলছে কি থ্যাঙ্কস ফর ওয়াচিং, আমাদের এটা কিন্তু দেখা হয়ে গেছে। সো আমরা এটা ক্লোজ করে দেবো। দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখেন কিন্তু আমাদের এখানে অনেকগুলো অ্যাড চলে আসছে নিউ বক্সের মতোই। সো এখন আমরা এই অ্যাডগুলো দেখবো। নিউ বক্সের থেকে কিন্তু এখানে আর্নিংয়ের পরিমাণ একটু বেশি, যেহেতু এটা নতুন আসছে স্বাভাবিকভাবেই এটা কিন্তু একটু ফ্যাসিলিটি আপনাকে বেশি দিবে। সো এখানে দেখেন আপনার ট্রাস্ট মি, সো এখানে কিন্তু আপনার সেম সিস্টেম, এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা নতুন একটা ওয়েবসাইট নিয়ে চলে আসবে। দেন এখানে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে, করলে কিন্তু আপনার এটা ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। সো বন্ধুরা এখানে দেখেন আমাদের আবারও একটা ভ্যালিডেশন চলে আসছে প্রিভিয়াস পেজে আসার পরে, ক্লিক দ্য আপসাইড ডাউন পিকচার। তো কোন পিকচারটা হলো উপরের দিকে আছে, এখানে এই পিকচারটা নিচের দিকে আছে, আমরা এখান থেকে ক্লোজে ক্লিক করলাম। ক্লোজে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের এই অ্যাডটা কিন্তু অ্যাড হয়ে গেছে, এই অ্যাডটা আমাদের দেখা হয়ে গেছে। এখন দেখেন পাশে আমাদের আরও একটা অ্যাড আছে। সো এই অ্যাডটাতেও আমরা এখানে ক্লিক করলাম, করার পর আমাদের এখানে ডান সাইডে নতুন একটা ওয়েবসাইট আমাদের ওপেন হয়েছে। দেখেন এখানে কিন্তু আমাদের লোড হচ্ছে, লোড হওয়া এই পর্যন্ত। তো এই লোড হওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই এই সাইডে এসে উপর নিচের দিকে যাবেন, তাহলে দেখবেন যে এটা লোড একটু দ্রুত হয়ে যাবে। ওকে বন্ধুরা দেখেন এটাও কিন্তু আমাদের এখান থেকে দেখা হয়ে গেছে। এখান থেকেও আমাদের উল্টো দিকে কোন পিকচারটা আছে সেটা দেখানোর কথা বলতেছে। সো আমরা এখান থেকে এই পিকচারটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার সাথে সাথে এটাও কিন্তু আমাদের দেখা হয়ে গেছে। সো বন্ধুরা এখানে কিন্তু একটা মেসেজ দিয়ে দিছে, দেখেন এখানে যদি আমি এই পেজটাকে এখন একটু রিলোড দিই, রিলোড দেওয়ার পরে প্রথমে কিন্তু আমাদের এখানে 0 দেখাচ্ছিল যে ইউ ভিয়ার 0 অ্যাডভার্টাইজমেন্ট টুডে, তো ইউ নিড ভিউ অ্যাট লিস্ট 2 অ্যাডস। তার মানে এখানে কিন্তু আপনার সর্বনিম্ন 4টা অ্যাড দেখতে হবে, প্রথম কিন্তু এখানে 4 ছিল, তো এখন এটা 2 হয়ে গেছে। এখন আমরা আরও 2টা এখান থেকে অ্যাড দেখি, যে কোনো অ্যাড 2টা দেখলে আপনার হবে, এখানে এরকম কোনো ফিক্সড কোনো কিছু করা নাই। সো আমি মনে করেন এখান থেকে এই অ্যাডটা দেখলাম। তো এখানে আমাদের টাইমারটা দেখা যাচ্ছে, এখানে আমরা কিছু সময় অপেক্ষা করি, দেখেন এখানে কিন্তু টাইমটা চলে আসছে। সো এখান থেকে আমরা পিকচারটা জাস্ট ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে আমাদের দেখেন 3টা অ্যাড দেখা হয়ে গেছে। এখন যদি আমরা এই পেজটাকে রিলোড দিই তাহলে এখানে দেখাবে যে 3 আর এখানে একটা, তার মানে আমাদের একটা অ্যাড এখনও দেখতে বাকি আছে। সো এরপর আমরা যদি নিচের দিকে আসি, নিচের দিকে আরও অ্যাড পেয়ে যাবো। সো আমি এখান থেকে এই অ্যাডটাতে একটা ক্লিক করে দিলাম। ওকে বন্ধুরা এখানেও আমাদের পিকচারটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার সাথে সাথে এটাও কিন্তু আমাদের দেখা হয়ে গেছে। সো বন্ধুরা আমাদের কিন্তু আজকে যে অ্যাডগুলো দেখা কথা ছিল মিনিমাম, সেই অ্যাডগুলো কিন্তু এখান থেকে দেখা কমপ্লিট হয়ে গেছে। মিনিমাম 4টা অ্যাড কিন্তু আপনাকে দেখতেই হবে।
ওকে বন্ধুরা, আপনারা যদি নিও বক্সের মতো এখান থেকে রেন্টেড রেফারেল কিনতে চান তাহলে ড্যাশবোর্ডে আসার পরে এখানে যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে আসার পরে আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পরে দেখেন এখানে রেন্টেড রেফারেলস নামে কিন্তু একটা অপশন আছে। সো আপনারা এই রেন্টেড রেফারেলসে একটা ক্লিক করে দেবেন। রেন্টেড রেফারেলসে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে দেখেন আপনার কি বলছে যে 5 রেফারেল $1, তার মানে আপনার এখানেও কিন্তু সেই 20 সেন্ট করে আপনার এক একটা রেফারেলের রেট আসতেছে। সো রেন্টেড নাওয়ের এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এখানে কি বলছে যে ইউ হ্যাভ নট এনাফ ফান্ডস টু পারচেজ দ্য ব্যালেন্স, তার মানে আপনার এখানে কি করতে হবে, টাকা ফান্ড অ্যাড করতে হবে। তো ফান্ড অ্যাড করার জন্য আপনারা এখান থেকে ড্যাশবোর্ডে আসলে এখান থেকে কিন্তু আপনার পারচেজ ব্যালেন্সের এখানে এসে অ্যাড ফান্ডস থেকে আপনি অ্যাড করতে পারবেন। এখানে দেখেন অনেকগুলো মেথড আপনাদের সামনে আছে, পেয়ার আছে, তারপরে এয়ারটেম আছে, আপনারা যে কোনো মাধ্যমে কিন্তু এটা অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা এখান থেকে কিন্তু মিনিমাম $1 দিয়ে কিন্তু এখানে ডিপোজিট করে আপনারা মিনিমাম 5টা রেফারেল কিনতে পারেন। তো এই সম্পর্কে ইনশাল্লাহ আমি পরবর্তীতে একটা ভিডিও দেবো কীভাবে আপনারা এখান থেকে মেম্বারশিপ আপডেট করবেন। নিও বক্সের মতো যদি আপনারা এখানে আপগ্রেড অ্যাকাউন্ট করতে চান তাহলে দেখেন এখানে কিন্তু আপডেট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। সো এই আপডেট অ্যাকাউন্টে ক্লিক করবেন, করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের টোটাল প্যাকেজগুলো দেখা যাচ্ছে। এখানে দেখেন আপনি যদি ফ্রিতে আসেন এটা লাইফ টাইমের জন্য, এটাতে কিন্তু আপনি মাইক্রোটাক্সের জন্য পাবেন এত অ্যামাউন্ট, এবং স্ট্যান্ডার্ডে পাবেন এত, এক্সপোনেন্টেড রেফারেলস পাবেন এত, স্ট্যান্ডার্ডে পাবেন এত, এবং রেন্টেড রেফারেলের ক্ষেত্রে পাবেন এত। সো ম্যাক্সিমাম রেফারেল কিন্তু আপনি ফ্রিতে সর্বোচ্চ 50টা কিনতে পারবেন, এবং ম্যাক্সিমাম মানে ডিরেক্ট রেফারেল পাবেন এখান থেকে 10 জন। সো বন্ধুরা, এখানে দেখেন উপরে যে 3টা আছে, এই 3টা প্যাকেজ আপনার এখানে ফ্রি প্যাকেজ। তারপর এখানে দেখেন যদি আমরা নিচের দিকে আসি, নিচের দিকে আসলে কিন্তু আমাদের এখানে দেখেন ব্রোঞ্জ নামে একটা প্যাকেজ আছে, যে প্যাকেজ কিন্তু অনলি $11 মতো। সো $11 দিয়ে যদি আপনি এটা কেনেন তাহলে, সো বন্ধুরা এইটা যদি আপনারা কেনেন তাহলে এটার মেয়াদ হবে 1 বছর মতো, এবং এটা থেকে দেখেন আপনার এখানে ফ্রিতে যে ইনকামটা হতো সেটা থেকে কিন্তু এখানে বেশি পরিমাণ ইনকাম হবে, এবং এখানে কিন্তু আপনার ম্যাক্সিমাম সব কিছু রিসাইকেল প্রাইসও কিন্তু কম। সেক্ষেত্রে আপনাদের সমস্ত ধরনের সুবিধাগুলো এখানে পাবেন। তারপর এখানে দেখেন আপনার গোল্ডেন আছে, গোল্ডেনে যদি যান গোল্ডেনেও এটার $75, এবং এখানে কিন্তু আপনার অনেক ধরনের ফ্যাসিলিটি পাবেন, যেটা হলো আপনার এখানে ব্রোঞ্জ আছে, ব্রোঞ্জ থেকে একটু বেশি। তারপর এখানে ভিআইপি প্যাকেজ আছে। সো বন্ধুরা, আপনারা যারা নিও বক্সে কাজ করেন তারা চাইলে কিন্তু এই সাইটটাতে কাজ করতে পারেন, কারণ বর্তমান সময়ে কিন্তু এই সাইটটা থেকে খুব ভালো পরিমাণ আর্নিং করা যাচ্ছে, অনেকে কিন্তু এখানে আর্নিং করতেছে। এই সাইটেও ইনশাল্লাহ আমি পরবর্তীতে ধারাবাহিক কিছু ভিডিও দেবো, যেই ভিডিওতে কীভাবে এখানে মেম্বারশিপ কিনবেন, তারপর কীভাবে এখানে রেফারেল ম্যানেজমেন্ট করবেন, এখানেও কিন্তু রেফারেল কিনে ম্যানেজমেন্ট করা যায়, সেগুলো সম্পর্কে ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে ভিডিও দিব। তো বন্ধুরা, সেই ভিডিওগুলো যদি মিস করতে না, চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট করবেন, এবং আপনার যে সকল বন্ধুরা অনলাইন থেকে আর্নিং করে তাদেরকে চাইলে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। ভিডিওটা আর বেশি বড় করছে না, কথা হবে ইনশাল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরও একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।